ফাজিলে দ্বিতীয়, ভাঙড়ের রায়হান, আলিমে চতুর্থ মাসুম। শনিবার মাদ্রাসার ফল প্রকাশিত হওয়ার পর মেধা তালিকায় ভাঙড়ের দুই কৃতী সন্তান। এবারের ফাজিল পরীক্ষায় দ্বিতীয় হয়েছে রায়হান হোসেন এবং আলিম পরীক্ষায় চতুর্থ হয়েছে মোহাম্মদ মাসুম হাসান মোল্লা। সাফল্য যখন আসে সংগ্রামের পথে, তখন তা হয় সত্যিকারের অনুপ্রেরণা। এবারের মাদ্রাসা বোর্ড পরীক্ষায় ভাঙড়ের দুই কৃতী সন্তান গোটা ভাঙড়বাসীকে তাক লাগিয়ে দিয়েছে। ফাজিল পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় স্থান পেয়েছে রায়হান হোসেন। কালেরাইট মোহাম্মদিয়া দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসার ছাত্র। বাবাকে হারিয়েছে করোনার সময়। ছোটবেলাতেই কাঁধে নিতে হয়েছে সংসারের দায়িত্ব। বাবার আইসক্রিমের ছোট্ট ব্যবসা সামলাতে সামলাতে সে নিজের স্বপ্নে রেখেছে ভরসা। কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আর অদম্য ইচ্ছাশক্তিতে সে পেয়েছে 559 নম্বর। ওয়েস্ট বেঙ্গলে মাদ্রাসা বোর্ডে, সিনিয়র মাদ্রাসা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছি। কালাইট সিনিয়র মাদ্রাসা থেকে 559 নাম্বার পেয়েছি। কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। বলতে গেলে আজকের দিনে খুবই ভালো লাগছে, কিন্তু তার সাথে সাথে কষ্টও লাগছে, কেননা আমার আব্বাজি দুনিয়া থেকে আসতে 4 বছর আগে ইন্তেকাল করেছে। তার জন্য প্রচুর কষ্ট হচ্ছে খুশির দিনে। এই অবদানটা বিশেষ করে আব্বাজি, আম্মাজি, তারপরে শিক্ষক মণ্ডলী, গ্রামবাসী, সকল ভাঙড়বাসী। যে আমাদের গর্ব যে রাজ্যের ফাজিল পরীক্ষায়, মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় সেকেন্ড হয়েছে আমাদের ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের রায়হান হোসেন। তো সেই তার উত্তীর্ণ হবার, তার এই এত ভালো রেজাল্ট করার জন্য আমরা আনন্দিত হয়ে তার কাছে ছুটে আসি। পাশাপাশি আজকে আবার একটা খবর আছে যে আমাদের এই ভাঙড়ের চালতেবেড়িয়ায় একজন চালতেবেড়িয়া অঞ্চলের কাবিলডাঙ্গা গ্রামের ছেলে চতুর্থ হয়েছে আলিম পরীক্ষায়, সাতুলিয়া মাদ্রাসার স্টুডেন্ট। মানে আমরা আজকে যে আমরা ভাঙড়ের যে এত দুর্নাম বদনাম সমস্ত জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে, আর সেই ভাঙড় থেকে রাজ্যের মধ্যে একজন চতুর্থ স্থান করেছে, আর আমার পাশে বসে আছে আমার রায়হান ভাই দ্বিতীয় হয়েছে। মানে এটা মানে কোথায় আমরা এই ভাষা প্রকাশ করব, কিভাবে প্রকাশ করবো আমরা ভাবতেই পারছি না যে ভাঙড়কে কেন মানুষ এত মানে একটা বাজে মন্তব্যের জায়গায় নিয়ে যায় যে ভাঙড় খারাপ, ভাঙড় খারাপ। আজ দেখুন আপনারা যে ভাঙড় থেকে কিভাবে ছাত্ররা উঠে আসছে। সবথেকে যে রায়হানের বাবা আমাদের চোখের সামনে দেখা, আমরা আছি, ওর সামনেই আমার দোকান, ও যেখানে থাকে ওর বাড়ি তার সামনেই আমার দোকান। ওর বাবা বিগত 4 বছর আগে ইন্তেকাল করেছেন, মারা গেছেন করোনার সময়। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং সে ওনার একটা আইসক্রিমের ব্যবসা আছে, সেই ব্যবসা দেখভাল করে আজকে যে এই রকম একটা দ্বিতীয় স্থান অধিকার করবে রাজ্যের মধ্যে, মানে ভাবতে খুব মানে অবাক লাগছে।